হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। লেসন 4, দ্য গ্রেট এস্কেপ। অর্থটা হচ্ছে দারুণ পালানো। রাইটার সুগত বোস। এর আগে আমি ইউনিট 1, ইউনিট 2-এর বঙ্গানুবাদ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ভিডিওটা দেখে নেবে। এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করো বন্ধুদের জন্য, আর একটা লাইক দেবে। আজকে আমি ইউনিট 3-র বঙ্গানুবাদ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্টস করবে, আর তোমাদের টেক্সট বইটা তোমরা বার করো, আমার ভয়েস শুনে শুনে বুঝে নেবার চেষ্টা করবে। দেখো আমি পড়াচ্ছি। সুভাষ অ্যান্ড শিশির হাগড দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডর। সুভাষ এবং শিশির হাগড মানে ধরা, দ্য ইনার ওয়াল দেয়াল ধরে ধরে, অফ দ্য লং হাউস করিডর লম্বা বাড়ির বারান্দার মধ্যে, অ্যান্ড টিপটড মানে পা টিপে টিপে ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স পেছনের সিঁড়ি দিয়ে নেমে, টু দ্য কার গাড়ির কাছে এলো। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সুভাষ পিছনে বসলো। ব্যাক মানে পিছনে, স্যাট মানে বসলো। শিশির ড্রপ দ্য কার, শিশির গাড়ি চালাবে। হি স্টার্টেড সে চালু করলো, দ্য ইঞ্জিনটা চালু করলো। অ্যান্ড ড্রপ আউট এবং চালিয়ে, ফ্রম 38/2 এলগিন রোড 38/2 এলগিন রোড থেকে গাড়ি চালিয়ে এলো। অ্যাজ ই হ্যাড ডান অন সো মেনি পাস্ট ওকেশন, এরকম সে অনেকবার করেছে, অতীতে অনেকবার করেছে। পাস্ট মানে অতীতে, ওকেশন মানে অনেকে। অ্যাট সুভাষ এলগিন রোড রিসাইডেন্স মানে বাসস্থান। সুভাষের বাসস্থান এলগিন রোডে, দ্য লাইট গ্লোড, লাইটটা জ্বলছিল, গ্লোড মানে জ্বলা। ইন হিজ বেডরুমে শোয়ার ঘরে। টু গিভ দ্য ইমপ্রেশন, এটা বোঝাতে যে, ইমপ্রেশন মানে বোঝাতে, দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, তিনি সেখানে রয়েছেন। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, কলকাতা নিদ্রামগ্ন। আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ, কাকা এবং ভাইপো হাওড়া ব্রিজ ক্রস করলেন। অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটি প্রেস্টিংস মানে হচ্ছে সীমানা, এবং সীমানা ছাড়িয়ে চলে গেলেন গাড়ি করে, শহরের সীমানা ছাড়িয়ে চলে গেলেন। সুভাষ পোড, সুভাষ ঢাললেন শিশির কফি ফ্রম এ থার্মোস হচ্ছে গরম রাখার একটা পাত্র, তাহলে সুভাষ শিশিরকে কফি গরম পাত্র থেকে কফি ঢেলে দিলেন। দে শেয়ার্ড, তারা কাটালো এ ফিউ এংশিয়াস মুমেন্টস, একটা উৎকণ্ঠায় ভরা কিছুটা সময়, টুগেদার একসঙ্গে। তার পুরোটা মানে কী হবে? দে শেয়ার্ড এ ফিউ এংশিয়াস মুমেন্টস টুগেদার, তারা একসঙ্গে উৎকণ্ঠায় ভরা একটা মুহূর্ত কাটালো, কিছুটা সময়। হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স, ফল্টার্ড মানে গণ্ডগোল, তখন গাড়িটা ইঞ্জিনটা একটু গোলমাল করেছিল। ইট স্টার্টেড এগেন, আবার চালু হলো। অ্যান্ড শিশির ড্যাশ দ্যার হাই স্পিড থ্রো দ্য ডার্ক নাইট, এবং শিশির গাড়িটা দ্রুত গতিতে অন্ধকারের মধ্যে দিয়ে বেরিয়ে চলে গেল। অ্যাট রাউন্ড 8:30 AM, তখন 8:30 নাগাদ। দে অ্যারাইভড অ্যাট বারাড়ি নিয়ার ধানবাদ, তারা পৌঁছালো, মানে পৌঁছালো বারাড়িতে, ধানবাদের কাছে বারাড়িতে পৌঁছালো। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশির ব্রাদার অশোক, তারা পুট আপ মানে উঠল শিশিরের ভাই অশোকের বাড়িতে। অশোকের বাড়িতে। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ মানে ছদ্মবেশ, অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, সুভাষ জিয়াউদ্দিনের ছদ্মবেশে সেখানে থাকলেন। অ্যান্ড সেড হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, ইন্স্যুরেন্স মানে হচ্ছে বিমা,
এবং বললেন যে সেই বিমার কাজে এসেছেন। অ্যান্ড ওয়াজ গিভিন এ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে, এবং রেস্ট নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য একটা ঘর দেয়া হলো দিনের বেলায়। দে মেট, তাদের দেখা সাক্ষাৎ হলো। অ্যান্ড টক, কথাবার্তা হলো। ইন দ্য ইভিনিং অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, এবং সন্ধেবেলায় তার কথাবার্তা সব সেরে নিয়ে তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নিল। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোম স্টেশন, মোহাম্মদ জিয়াউদ্দিন একাই গোমুখ স্টেশনের দিকে গেলেন। হুইচ ওয়ার সাম ডিস্টেন্স অ্যাওয়ে, সেটা খুব একটা দূরে ছিল না। ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, খুব একটা দূরত্ব ছিল না। হি ওয়ান্টেড টু ক্যাচ, তিনি ধরতে চেয়েছিলেন দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার, সেখান থেকে দিল্লি কালকা মেলটা তিনি ধরতে চেয়েছিলেন। এ লিটিল ফার্দার ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে কিছুটা দূরে। শিশির পিকড হিম আপ ইন ওয়ান্ডারার, শিশির তাকে ওয়ান্ডারে কারে তুলে নিলেন। অ্যান্ড ড্রভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, এবং গাড়ি চালিয়ে স্টেশনের দিকে যাবেন। দে রিচ, তারা পৌঁছে গেলেন গোম স্টেশন ইন দ্য মুনলি নাইট, তারা পৌঁছে গেল গোম স্টেশনে। তখন রাতটা ছিল জ্যোৎস্নায় আলোকিত। মুনলিট মানে হচ্ছে জ্যোৎস্নায় আলোকিত। এ স্লিপি পটার, মানে একটা ঘুমন্ত চোখে কুলি, পটার মানে হচ্ছে কুলি, আর স্লিপি মানে হচ্ছে ঘুমন্ত। কালেক্টেড, তুলে নিল। দেয়ার লাগেজ, তাদের মালপত্র। তার পুরোটা কী হবে? এ স্লিপি পটার কালেক্টেড দেয়ার লাগেজ, এটা ঘুমন্ত চোখে কুলি তাদের মালপত্রগুলো তুলে নিল। আই অ্যাম অফ, আমি চললাম। ইউ গো ব্যাক, তুমি ফিরে যাও। সুভাষ সেড অ্যাজ পার্টিং ওয়ার্ডস, বিদায়কালে এই কথাগুলো বলেছিলেন সুভাষ। শিশির ওয়াচ হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ, শিশির দেখলেন যে তিনি ওভারব্রিজে চললেন। অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, এবং হেঁটে গেলেন যেন স্বাভাবিকভাবে রাজকীয় হাঁটার ভঙ্গিমাতে। ম্যাজেস্টিক মানে হচ্ছে রাজকীয়, আর গেইট মানে হচ্ছে হাঁটার ভঙ্গিমা। তা তিনি এমনভাবে হাঁটছিলেন যেন মনে হচ্ছিল যে রাজকীয়ভাবে হাঁটছেন। হি ডিসঅ্যাপিয়ার্ড, তিনি অদৃশ্য হয়ে গেলেন। ইনটু দ্য ডার্কনেস, অন্ধকারের মধ্যে। টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড, মানে বিপরীতের দিকে যে প্ল্যাটফর্মের অংশটা ছিল সেখানে। তাহলে এখানে পুরোটা কী হবে? হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ডার্কনেস টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড, তিনি অদৃশ্য হয়ে গেলেন বিপরীত দিকে, প্ল্যাটফর্মের যে অন্ধকার অংশটা ছিল সেই দিকে। ডার্কনেস মানে হচ্ছে অন্ধকার অংশ, আর অপোজিট মানে হচ্ছে বিপরীত দিকে। অপোজিট সাইড মানে হচ্ছে বিপরীত দিকে, আর ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে গেলেন। দ্য দিল্লি কালকা মেল রিলিজড স্টিম, দিল্লি কালকা মেল ধোঁয়া ছাড়লো। স্টিম মানে ধোঁয়া, আর রিলিজড মানে ছাড়লো। শিশির হার্ড, শিশির শুনতে পেল দ্য রিদমিক ক্লাটার অফ দ্য হুইলস, এখানে রিদমিক মানে হচ্ছে ছন্দময়, ক্লাটার মানে টিকটিক শব্দ, ট্রেন ছাড়ার সময় একটা শব্দ হয়। তিনি শুনতে পেলেন যে চাকার একটা ছন্দময় টিকটিক শব্দ শুনতে পেলেন শিশির। অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, আর দেখলো যে ট্রেনের আলোগুলো দূরে সরে যাচ্ছে। মুভিং মানে সরে যাওয়া, লাইটস মানে আলো, দূরে সরে যাচ্ছে। এটাই ছিল ইউনিট 3-র বঙ্গানুবাদ। তোমরা তোমাদের টেক্সট বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে বুঝে নেবার চেষ্টা করবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও বন্ধুদের জন্য, আর একটা লাইক দেবে। আর পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্টস করবে। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।